আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধালাতাস কিচেন। আজ আমার এখানে টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি। প্রচণ্ড গরমে জীবন প্রায় অতিষ্ঠ। এর সাথে যুক্ত হয়েছে ইলেকট্রিসিটি প্রবলেম। তো সকালে নাস্তা তৈরি করার পর প্রচণ্ড গরমে আর ইচ্ছে করছে না দুপুরে কিছু রান্না করি। মাছ বা মাংস যেটাই রান্না করি না কেন, কিচেনে কমপক্ষে 2 ঘন্টা থাকতে হবে। আর এই গরমে চুলার কাছে দাঁড়িয়ে থাকা কতটা যে কষ্টকর, আমরা যেই মেয়েরা রান্না করি বা আমাদের মায়েরা আছে, আমার সম্মানিত অনেক বোনেরা আছে, বা যারাই এই কিচেনে প্রচণ্ড গরমে রান্না করি, তারা আসলে জানি যে কতটা কষ্টকর। তো ভাবলাম না খেয়ে তো আর থাকা যায় না, দুপুরে কি করব এই চিন্তা করতে করতেই 5 মিনিটে একটি ঝটপট রেসিপি তৈরি করে নিলাম। সেই ভাবনা থেকেই আজকে এটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই 5 মিনিটে আমি কি তৈরি করেছি। ফ্রিজ খুলে দেখলাম ঢেঁড়স আছে, কয়েকটি ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো একটু কচি কচি হলে ভালো হয়। ঢেঁড়সগুলোকে প্রথমে আগে ধুয়ে নিয়েছি। আমরা সবাই জানি যে ঢেঁড়স আগেই ধুয়ে নিয়ে কাটতে হয়। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঢেঁড়স। পিসগুলা খুব বেশি ছোট হবে না, আবার বড়ও না, মিডিয়াম একটা সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান ইচ্ছে করলে ছোট বড় করে নিতে পারেন। এভাবে একে একে ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি। ঢেঁড়সগুলো সব কাটা হলে দেখুন সাইজটি আমি দেখিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো সব কাটা হয়ে গেলে আমি একটি প্যানে 1/2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, দিয়ে ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে চুলার আঁচটি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিব। অনেকে দেখে বুঝতে পারছেন আজকে আমার রেসিপিটি কি হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমি তৈরি করছি ঢেঁড়সের ভর্তা। অনেকেই এই ঢেঁড়স ভর্তাটি করে থাকেন, তবে সিদ্ধ করে করেন। আর সিদ্ধ করে করলে ঢেঁড়সটি বেশ পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায়, বেশি পিচ্ছিল হয়ে যায়। এই জন্য আমি একটু সামান্য তেলে ঢাকনা দিয়ে এভাবে ভাজা ভাজা করে নিয়েছি, যেটি খেতে খুবই মজাদার হবে। নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, কয়েকটি শুকনো মরিচ, সামান্য তেলে একটু টেলে নিয়েছি। মরিচের সাথে প্রথমে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। এভাবে সবগুলো মরিচ লবণের সাথে মাখা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এর সাথে যোগ করব ধনিয়া পাতা, সবগুলো উপকরণ এভাবে আস্তে আস্তে মেখে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। শুধুমাত্র এই পেঁয়াজ মরিচ মাখাটি দিয়েও ভাত খাওয়া যায়, আপনারা চাইলে খেতে পারেন। আমার চ্যানেলে এরকম একটি পেঁয়াজের সালাদের একটি রেসিপি দেওয়া আছে। এরপর আমার ভেজে রাখা ঢেঁড়সগুলো এর সাথে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই 5 মিনিটে একটি রেসিপি, ঢেঁড়সের ভর্তা। যখন মাছ মাংস রান্না করতে ইচ্ছে করছে না বা খারাপ লাগছে, তখন এরকম একটি ভর্তা তৈরি করে অনায়াসে 2 প্লেট ভাত শেষ করে ফেলা যায়। আমার ভর্তাটি দেখে আপনাদেরও নিশ্চয়ই লোভ লাগছে খাওয়ার জন্য। ভর্তাটি কিন্তু খুবই মজার হয়েছিল। 1 প্লেট ভাত এই ভর্তা দিয়েই শেষ হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম ঝটপট ভর্তার একটি রেসিপি করেই একবেলার খাবার খেয়ে নিতে পারেন। আজকে এই ছিল আমার রেসিপি। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, তারা প্লিজ ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন,
তারা সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কার কার লোভ লাগছে আমার এই ভর্তা দিয়ে ভাত খাওয়া দেখে তারা কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।